গোল্ডে আপনার কিভাবে ইনভেস্ট করা উচিত? ফিজিক্যাল গোল্ড, ডিজিটাল গোল্ড, গোল্ড ইটিএফ, সভেরিয়ান গোল্ড বন্ড মার্কেটে আজকাল নতুন এসেছে, কিন্তু গোল্ড ইটিআর মানে ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট। এই ভিডিওতে আমরা সোনা কেনার সমস্ত অপশনসকে 4টে থেকে 5টা প্যারামিটারে আলোচনা করব। কস্ট, লিকুইডিটি, ট্যাক্সেশন ইত্যাদি। কিন্তু আমরা যদি মোটামুটি কস্টের ব্যাপারেই কথা বলি, তো সেবি অ্যাপ্রুভড মেথডস কিন্তু আমাদের কাছে রয়েছে, যেমন কি গোল্ড ইটিএফ, ইজিআর, ফান্ডস। তারা অ্যাটলিস্ট 15 to 20% কস্ট অ্যাডভান্টেজ প্রোভাইড করে ওভার আউটডেটেড মেথডস, যেমন কি ফিজিক্যাল এবং ডিজিটাল গোল্ড। এখন গোল্ড ইটিএফ, ইজিআর, ফান্ডসে কোনটা কেনা উচিত সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব, আর তারা কিভাবে 15 থেকে 20% চিপার হচ্ছে সেটাও আমরা দেখে নেব। কিন্তু এই ভিডিওটাই যদি আমরা 2 বছর আগে বানাতাম তাহলে কিন্তু উত্তরটা একেবারেই ক্লিয়ার থাকতো। একদম চোখ বন্ধ করে এসজিবি নিয়ে নিন। কিন্তু কিছুদিন আগেই এসজিবির ফ্রেশ ইন্স্যুরেন্সটা গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে। এখন এসজিবিটা আপনি শুধুমাত্র সেকেন্ডারি মার্কেটেই পাবেন। ব্যান করে দেওয়ার আগে কিন্তু এসজিবি ছিল সোনা কেনার একটা বেস্ট উপায়, কারণ ট্যাক্স বেনিফিটের সাথে তারা কিন্তু অ্যানুয়ালি 2.5% এর ইন্টারেস্ট অফার করতো অন ইয়োর হোল্ডিং। কিন্তু আপনি যদি এসজিবি সেকেন্ডারি মার্কেট মানে এক্সচেঞ্জের মাধ্যমে কেনেন, তো কারণ এক তো এই এসজিবি 5 to 6% এর প্রিমিয়ামে ট্রেড করে, এছাড়াও এর ডিমান্ডটা এতটাই বেশি থাকে, তো বিড আস্ক স্প্রেড মানে সেই গ্যাপটা বিটুইন দ্য হাইয়েস্ট প্রাইস আ বায়ার ইজ উইলিং টু পে অ্যান্ড দ্য লোয়েস্ট প্রাইস আ সেলার ইজ উইলিং টু অ্যাকসেপ্ট, এই গ্যাপটার কারণেও কিন্তু 5 থেকে 6% এর একটা লস হয়ে যেত। এখন গভর্নমেন্ট রিসেন্টলি ইজিআরটা লঞ্চ করেছে ইন মে 26, এবং অনেকেই কিন্তু বলছে যে ইজিআরটা হলো নেক্সট এসজিবি, আর ইজিআর এ কিন্তু আপনি অতটাই ডিসকাউন্ট পাবেন। তাহলে চলুন প্রথমে এসজিবি আর ইজিআর এর মাঝামাঝির ফারাকটা একবার দেখে নেওয়া যাক। ফারাকটা দেখার আগে একবার দেখে নেওয়া যাক যে ইজিআর মানে ইলেকট্রনিক গোল্ড রিসিপ্টটা আসলে কি। সোজা কথায় বলতে গেলে ইজিআরটা কিন্তু এসজিবির কোনো রিপ্লেসমেন্ট নয়, এটা হলো ফিজিক্যালি ডিজিটাল গোল্ড কেনার একটা ক্লিনার এবং রেগুলেটেড ভার্সন। ইজিআর এর 3টে বেস্ট প্রমিসেস রয়েছে: স্ট্যান্ডার্ড পিওরিটি, ডিম্যাট হোল্ডিং এবং পসিবল ফিজিক্যাল কনভার্সন। তাহলে চলুন এখন এসজিবি আর ইজিআর এর মধ্যে পার্থক্যটা দেখে নেওয়া যাক। সব থেকে বড় ফারাক তো এটাই যে ইজিআর এ কিন্তু আপনি ওই 2.5% এর অ্যানুয়াল ইন্টারেস্টটা পাবেন না। এসজিবি কে আরবিআই ইস্যু করতো, তো একদিক থেকে কিন্তু এসজিবির সাথে একটা গভর্নমেন্টের ব্যাকিং ছিল। ইজিআর এ কিন্তু এরকম কিছু নেই। ইজিআর এ একটা নর্মাল এক্সচেঞ্জে আপনার ট্রেড হবে, কিন্তু পার্থক্য একটাই যে তারা কিন্তু ফিজিক্যাল গোল্ড দ্বারা ব্যাক ইন সেবি অ্যাপ্রুভড ওয়ালস। এটার মানে আপনি যত ইজিআর কিনবেন অত অ্যামাউন্টেরই ফিজিক্যাল গোল্ড কিন্তু সিকিউরিটি হিসেবে থাকবে ইন সেবি অ্যাপ্রুভড ওয়ালস। মানে ভবিষ্যতে যদি আপনার ফিজিক্যাল গোল্ডকে কখনো আপনার ইজিআর এ কনভার্ট করতে হয়, তো সেটা কিন্তু আপনি করতে পারবেন। এসজিবিতে 8 বছরের একটা হোল্ডিং পিরিয়ড হতো, ইজিআর এ এরকম কিছু নেই। আরো একটা বড় ফারাক হলো যে এসজিবি কে যদি 8 বছর ধরে হোল্ড করা হতো, তো গেইনসটা আপনার কোনো লং টার্ম ক্যাপিটাল গেইনস মানে এলটিসিজিও কিন্তু লাগতো না। কিন্তু এটা কিন্তু ইজিআর এর কেস নয়, এখানে কিন্তু আপনার নর্মাল এলটিসিজি লাগবে। তো বন্ধুরা, এটা তো একেবারেই পরিষ্কার যে ইজিআরটা কিন্তু এসজিবির মতো একেবারেই নয়। মেবি এটা অনেকটা গোল্ড ইটিএফ বা গোল্ড ফান্ডস এর মতো, কিন্তু মার্কেটে যদি গোল্ড ইটিএফ বা গোল্ড ফান্ডস অলরেডি থেকে থাকে তাহলে ইজিআর এর প্রয়োজনীয়তাটা কি? গোল্ড ইটিএফ আর ইজিআর হলো এক্সচেঞ্জ ট্রেডেড, মানে নর্মাল স্টকের মতো এটা কিন্তু আপনি এক্সচেঞ্জে ট্রেড করতে পারেন অন লাইভ মার্কেট প্রাইসেস। যখন গোল্ড ফান্ড একটা নর্মাল মিউচুয়াল ফান্ডের মতো, যেখানে আপনি হয় একটা পার্টিকুলার ডে বেচবেন, তো আপনি কিন্তু দিনের শেষে এনএভিটা পাবেন। কিন্তু গোল্ড ইটিএফ এবং ইজিআর এ বাইং সেলিং প্রসেসটা কোন প্রাইসে হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে যে কজন অ্যাক্টিভ বায়ার্স এবং সেলার্স রয়েছে ওই পার্টিকুলার ডেটে। তো একদিক থেকে তো এটা দেখতে হবে যে এটার কতটা মার্কেট হচ্ছে, কারণ এখন তো অতটাও বড় মার্কেট নেই এটা। কিন্তু মার্কেটের সাইজটা যদি কম হয়, এমনটাও হতে পারে যে আপনি কোনোদিন বেচতে যাবেন কিন্তু আপনি অতটা বায়ারই পেলেন না, আর আপনাকে মার্কেটের থেকে কম রেটে বেচে দিতে হলো। কিন্তু গোল্ড ফান্ডের সাথে কিন্তু এমনটা কখনোই হবে না। যদি আপনি কোনোদিন বেচতে যান, তো আপনার যে ডে এন্ডের এনএভিটা আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, আর সেই রেসপন্সিবিলিটিটা কিন্তু মিউচুয়াল ফান্ড হাউসেরই। তো গোল্ড ফান্ডে কিন্তু একদিক থেকে স্ট্রেসটা অনেকটাই কম। তো গোল্ড ইটিএফ আর ইজিআর এ কিন্তু লিকুইডিটির রিস্কটা একটু বেশি হতে পারে। গোল্ড ফান্ডে তো লিকুইডিটির 0 রিস্ক আছে, কিন্তু তাও যদি ওটার কস্টটা একটু বেশি হয়, যেমন কি 0.2% to 0.3%, সত্যি বলতে গেলে সেই কস্টটা কিন্তু আপনার পিস অফ মাইন্ডের জন্য। তো বন্ধুরা, আমি সামারাইজ করব এটা বলে যে গোল্ড ইটিএফ আর ইজিআরটা কিন্তু মোর লাইক স্টক ট্রেডিং।
প্লাস ইজিআর এ শুধু আপনি একটা এই ফ্লেক্সিবিলিটি পাবেন যে ফিউচারে যদি কখনো আপনার এক্সচেঞ্জের গোল্ডটাকে ফিজিক্যাল গোল্ডে কনভার্ট করতে হয় তো সেই অপশনটা কিন্তু আপনার কাছে আছে। গোল্ড ফান্ডসটা কিন্তু অনেকটা মিউচুয়াল ফান্ডের মতো, তারা পিস অফ মাইন্ড অফার করে উইথ আ লিটল হায়ার কস্ট। কিন্তু এটা তাদের জন্য ভালো যাদেরকে নিজেদের পোর্টফোলিওটা রোজ ট্র্যাক করতে হবে না, ব্যাস একবার ওভারঅল পোর্টফোলিওতে অ্যালোকেশন নিয়ে শান্তিতে বসে থাকতে হবে। তাহলে চলুন এবার গোল্ড কেনার সমস্ত অপশন যেমন কি ফিজিক্যাল, ডিজিটাল, ইটিএফ, ইজিআর, ফান্ড সব অপশনস এর কস্ট, লিকুইডিটি, ট্যাক্সেশন সমস্ত কিছু কম্পেয়ার করে দেখা যাক। কিন্তু এই সমস্ত কিছু করার আগে কি আপনি একবারও ভেবেছেন যে গোল্ডটা আপনার কতটা নেওয়া উচিত? নয় লোকেরা অনেক কিনে নেয় আর না হয়তো বিয়েতে বা ধানতেরাসের সময় কিনে থাকে, দুটোই কিন্তু ভুল। কারণ এই অকেশনের ব্যাপারটা তো আলাদা কেস, কারণ আপনি একটা স্পেসিফিক অবজেক্টিভের জন্য কিনছেন। কিন্তু একবার ভেবে দেখবেন যে গোল্ড কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়ার অ্যাসেট অ্যালোকেশন। ইনফ্যাক্ট গোল্ড, ইন্টারন্যাশনাল ফান্ড, ডেপ্ট এই সমস্ত কিছু কিন্তু অ্যাসেট অ্যালোকেশনের মধ্যে থাকা উচিত। কিন্তু আপনি একেবারেই চিন্তা করবেন না, এই সবকিছু নিয়ে কিন্তু আপনাকে একদম ভাবতে হবে না। আপনাদের জন্য হেল্পটা কিন্তু আমরা করে দেবো। বেকিফায়াতি via its sister entity Zoment is now an AMFI registered mutual fund distributor. Zoment advisorরা আপনার পোর্টফোলিওটা ম্যানেজ করতে হেল্প করবে। মিউচুয়াল ফান্ডের কোন ক্যাটাগরিতে কতটা ইনভেস্ট করা উচিত, গোল্ডে কতটা ইনভেস্ট করা উচিত, গ্লোবাল মার্কেটে ইনভেস্ট করা উচিত কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তরটা কিন্তু জমেন্ট আপনাকে দেবে। আর আপনাকে কিন্তু কিচ্ছু করতে হবে না। আর আপনারা যদি এই হেল্পটা দরকার থাকে তাহলে আপনি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে একটা স্লট বুক করতে পারেন। আর হ্যাঁ, কলটা বুক করার আগে কিন্তু আপনার অবশ্যই কিছু জিনিস জেনে নেওয়া উচিত। এটা কিন্তু কোনো ফ্রি পোর্টফোলিও রিভিউ কল নয়। জমেন্ট কিন্তু আপনার পোর্টফোলিওটাকে এন্ড টু এন্ড ম্যানেজ করবে। আমরা শুধুমাত্র সেই সব কাস্টমারদেরকে অনবোর্ড করছি যারা কিনা 5 লক্ষ টাকার একটা লামসাম বা 25,000 টাকার এসআইপি ইনভেস্ট করতে রাজি আছেন। আর দ্বিতীয়ত, অ্যাজ AMFI রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটর জমেন্ট কিন্তু অনলি রেগুলার মিউচুয়াল ফান্ডসদেরকে অ্যাডভাইস করে। আর এটার জন্য আমরা ফান্ড হাউস থেকে কিন্তু কমিশন পেয়ে থাকি। আর এই কমিশনটা ছাড়া কিন্তু আপনাদের কাছ থেকে কোনো রকমের আপফ্রন্ট কস্ট কিন্তু নেই। আর স্লটটা কিন্তু শুধুমাত্র প্রথম 1000 জন কাস্টমারের জন্যই ওপেন থাকে, আর এটার পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। চলুন তাহলে এখন গোল্ড কেনার সমস্ত অপশনস এর একটা কস্টের কম্প্যারিজন করা যাক। সব থেকে প্রথমে সবার বাইং কস্টের একটা কম্প্যারিজন করি। দেখুন, ফিজিক্যাল গোল্ডের ক্ষেত্রে কিন্তু 3টে মেজর কস্ট রয়েছে। এক তো হলো গোল্ড জুয়েলারির মেকিং কস্ট, মিনিমাম আপনাকে 5 থেকে 10% দিতে হবে। দ্বিতীয়ত, ফিজিক্যাল গোল্ড কিনে কিন্তু আপনাকে আপনার ব্যাংক লকারে রাখতে হবে সেফটির জন্য, যেটার জন্য কিন্তু মিনিমাম 2 থেকে 3% একটা কস্ট লাগবে। অ্যান্ড অন টপ অফ অল, ফিজিক্যাল গোল্ডে কিন্তু 3% জিএসটিও লাগে, যেটা কিন্তু রিটেল কাস্টমারের একটা কস্ট। তো ওভারঅল কস্ট ফর বাইং ফিজিক্যাল গোল্ড ইজ 15 to 20%, যেটা কিন্তু যে কোনো ইনভেস্টমেন্টের জন্য এক্সট্রিমলি হাই। ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে আপনার মেকিং চার্জ আর স্টোরেজ কস্ট কিন্তু লাগে, কিন্তু ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে বেশিরভাগ সময় বাইং এবং সেলিং প্রাইসে কিন্তু মার্কেট প্রাইসের থেকে 2 থেকে 3% একটা ডিফারেন্স থাকে। তো ওভারঅল 6% টাইপের একটা স্প্রেড থাকে। আপনি 3% বাইং এ আর 3% সেলিং এ কিন্তু লুজ করে। প্লাস ফিজিক্যাল গোল্ডের মতো ডিজিটাল গোল্ডেও কিন্তু 3% জিএসটি লাগে। সো ওভারঅল 9% কস্ট ফর ডিজিটাল গোল্ড, স্লাইটলি বেটার দ্যান ফিজিক্যাল গোল্ড, বাট তবুও কিন্তু অনেকটা বেশি। গোল্ড ইটিএফস, ইজিআর এবং গোল্ড ফান্ডে কিন্তু কস্টটা বেশ কিছুটা কম হয়ে যায়। এই তিনটের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনাকে এক্সপেন্স রেশিওটা দিতে হয়, যেটা কিন্তু ওই অ্যারাউন্ড 0.50 to 1%, অ্যান্ড অ্যানুয়াল ডিম্যাট চার্জ যেটা ওই অ্যারাউন্ড 200 থেকে 300। তো তিনটের ওভারঅল কস্ট কিন্তু 2% এর বেশি নয়, মানে ওয়ে বেটার দেন ফিজিক্যাল এবং ডিজিটাল গোল্ড। ইন শর্ট, গোল্ড ইটিএফ, ইজিআর এবং ফান্ডস রাফলি 15% চিপার দেন বাইং ফিজিক্যাল গোল্ড, এবং ডিজিটাল গোল্ড কেনার থেকে কিন্তু 7% চিপার। ফিজিক্যাল গোল্ডে কিন্তু আপনাকে ব্যাংক লকারটা আলাদা করে মেনটেন করতে হয়, যেটার কস্ট কিন্তু আলাদা। ডিজিটাল গোল্ডে কস্ট ছাড়া সেবি কিন্তু এমনিও অতটা প্রমোট করছে না। তো এখন অব্দি তো সমস্তটা বায়াস, কিন্তু যদি আমরা বোথ কস্ট এবং লিকুইডিটি পার্সপেক্টিভ থেকে দেখি তো গোল্ড ফান্ডস কিন্তু বেশ কিছুটা অ্যাট্রাকটিভ বলেই মনে হচ্ছে। কিন্তু এখন গোল্ড ফান্ডসেও কিন্তু কমসে কম 100টা আলাদা আলাদা অপশনস রয়েছে। আপনার কোন গোল্ড ফান্ডটা নেওয়া উচিত? এখানে আমি টপ 5 থেকে 6টা ফান্ড কিন্তু কম্পেয়ার করেছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত ফান্ডসেরই কিন্তু 3 থেকে 5 বছরের পারফরমেন্স মোটামুটি একই। এইটা এই কারণ এই সমস্তগুলোর কিন্তু আন্ডারলাইং অ্যাসেট গোল্ডই। যত গোল্ডের প্রাইস ইনক্রিজ হবে ততটাই ভালো কিন্তু ফান্ডের পারফরমেন্স হবে। তো একটা ফান্ডকে জাজ করার ক্রাইটেরিয়া হলো অম, ভিন্টেজ এবং কস্ট, মানে এক্সপেন্স রেশিও।
তো এখানে বন্ধুরা SBI, কোটাক, অ্যাক্সিস, HDFC have been around for 13 years। এই কারণে সবার অমটা কিন্তু ডিসেন্ট। এই চারটের মধ্যে কোটাকের এক্সপেন্স রেশিওটা আমি সবচেয়ে কম দেখতে পাচ্ছি, তো এটাই কিন্তু আমার বেস্ট গোল্ড ফান্ডের জন্য একটা পিক। কিন্তু আমি আবারও একবার এমফাসাইজ করতে চাই একটা কথার উপর, যে গোল্ড ফান্ড কিন্তু তাদের জন্যই ভালো যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাইছে। কিন্তু আপনারা যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে চাইছেন আর এটাকে একটু ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে করতে চাইছেন, তাহলে কিন্তু গোল্ড ETF এবং EGRটা একটু বেশি সেন্স বানাবে। সেখানে কিন্তু আপনার কস্টটাও বেশ অনেকটাই কম লাগবে। এছাড়া বন্ধুরা, আপনারা যদি কনফিউজ থাকেন যে আপনাদেরকে কোথায় ইনভেস্ট করা উচিত, এখন ইনভেস্ট করা উচিত কিনা, গোল্ড ছাড়া গ্লোবালে কত হওয়া উচিত, ফ্লেক্সি ক্যাপে কোনটা বেস্ট, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছুর জন্য কিন্তু আপনার জমেন্টের সাথে একটা কল বুক করতে পারেন। আর কল বুক করার লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, যে আপনার কিন্তু মিনিমাম 25,000 টাকার একটা SIP দেওয়ার ক্ষমতা থাকতে হবে। আর তারা কিন্তু শুধুমাত্র রেগুলার মিউচুয়াল ফান্ডসই অ্যাডভাইস করবে। আর এই দুটোর সাথে যদি আপনি ওকে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ডেসক্রিপশনে গিয়ে সেখানে দেওয়া লিঙ্ক থেকে একটা কল বুক করতে পারেন।